ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স যেটা রয়েছে 1 জানুয়ারি থেকে 10 জানুয়ারির মধ্যে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলি রয়েছে আমরা তাইগুলো আজকের এই ক্লাসে দেখে নেব। বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয় যে দিনটি, সেটা হচ্ছে 1 জানুয়ারি। বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয় 1 জানুয়ারি। সাম্প্রতিককালে প্রকাশিত ব্রেকিং দ্য মোল্ড রি-ইমেজিনিং ইন্ডিয়াজ ইকোনমিক ফিউচার এই শিরোনামে বই লিখলেন যিনি, তিনি হলেন আরবিআইয়ের 23তম গভর্নর রঘুরাম রাজন। নেক্সট, সম্প্রতি রাজস্থান বিধানসভার প্রিজাইডিং অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন, তিনি হলেন বাসুদেব দেবযানী। নেক্সট, 2024 সালে অনুষ্ঠিত হতে চলা খেলো ইন্ডিয়া ইউথ গেমস যেটা, সেই খেলাটি প্রথমবারের জন্য চালু করা হচ্ছে সেটা হচ্ছে স্কোয়াশ। খেলো ইন্ডিয়া ইউথ গেমসে প্রথম চালু করা হচ্ছে স্কোয়াশ খেলাটি, জায়গা দেওয়া হচ্ছে। 5 নম্বরটি, সম্প্রতি কার জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সংগৃহীত রচনাবলীর 11 খণ্ডের প্রথম খণ্ডটি প্রকাশ করলেন, সেটা হচ্ছে মদন মোহন মালব্য। 6 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখে নেব। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া উড়ন্ত কাঠবিড়ালি কোন রাজ্যে আবিষ্কৃত হয়েছে, এটা হচ্ছে অরুণাচল প্রদেশ। নেক্সট 7 নম্বর, সম্প্রতি কোন রাজ্য সরকার কৃষক উপহার যোজনা এই প্রকল্পের মধ্য দিয়ে কৃষকদের ট্রাক্টর বিতরণ করছে, সেটা হচ্ছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। নেক্সট, সম্প্রতি কোন পুরুষ ক্রীড়াবিদ যিনি প্রথমবারের জন্য দিব্যাং স্পোর্টস অ্যাওয়ার্ড দ্বারা ভূষিত হয়েছেন, তিনি হচ্ছে সুমিত আন্টিল। নেক্সট 8-9 নম্বরটি রয়েছে, সম্প্রতি আসামে অনুষ্ঠিত ন্যাশনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে মহিলা বিভাগে সিঙ্গেল টাইটেল জিতেছেন যিনি, তিনি হলেন আনমোল খর্ব। 2024 সালে হতে চলা খেলো ইন্ডিয়া ইউথ গেমসের ভারতীয় যে রাজ্য হোস্ট করবে সেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তামিলনাড়ু। নেক্সট, যেটা 2রা জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কী ছিল। সম্প্রতি বিসলারি যে কোম্পানি রয়েছে, দেখবে ফ্রেন্ডস আপনারা দেখবেন যে জলের বোতলে যে বিসলারি কোম্পানি, তার গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর যেটা গ্লোবালি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন যিনি, তিনি হলেন দীপিকা পাদুকন। ভারতের কোন ক্রিকেটার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সবথেকে বেশি রান করেছেন, তিনি হলেন বিরাট কোহলি। যিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে সবথেকে বেশি হয়ে গেছে এখন বর্তমানে ভারতীয় বিরাট কোহলি। ভারত সম্প্রতি কোন দেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এটা স্বাক্ষর করতে চলেছে, সেটা হচ্ছে ওমান। সম্প্রতি অযোধ্যা এয়ারপোর্টের নাম পরিবর্তন করে রাখা হচ্ছে মহারিষি বাল্মীকি এয়ারপোর্ট। পৃথিবীর প্রথম বিশ্ব নেতা হিসাবে ইউটিউবে 2 কোটি সাবস্ক্রাইবার অর্জন করলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি মাই ভারত ক্যাম্পেইন লঞ্চ করেছে অনুরাগ ঠাকুর, তিনি হচ্ছেন ভারতবর্ষের পোর্টস মিনিস্টার। নেক্সট 7 নম্বরটি রয়েছে কি, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স যেটা CISF এর প্রথম মহিলা প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন যিনি, তিনি হলেন নীনা সিং। ভারত সম্প্রতি কোন তেল রপ্তানিকারক দেশকে প্রথম রুপিতে পেমেন্ট করলো, অর্থাৎ ভারতীয় টাকাতেই পেমেন্ট করেছে, সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতকে, অর্থাৎ ইউনাইটেড আরব এমিরেটস, তাদেরকে ভারতীয় রুপিতেই পেমেন্ট করেছে। ভারতের কোন রাজ্য রুপটপ সোলার ক্যাপাসিটি ইনস্টলেশনের শীর্ষস্থান অধিকার করেছে, সেটা হচ্ছে গুজরাট রাজ্য। সম্প্রতি ভারতের কোন শহরে 99th ওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভ্যাল, এটা এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কারেন্ট ইভেন্ট, সেটা হচ্ছে মধ্যপ্রদেশের গোয়ালিয়র। নেক্সট 3 জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নেব এবার। পশ্চিমবঙ্গের নতুন ডিজিপি ডিরেক্টর জেনারেল অফ পুলিশ হলেন যিনি, তিনি হলেন রাজীব কুমার। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফে ম্যান অফ দ্য ইয়ার 2023 এক্ষেত্রে অ্যাওয়ার্ড দেওয়া হলো কাকে, তিনি হলেন LP হেমন্ত কে শ্রীনিবাসুলু। সম্প্রতি শ্রী চন্দ্রশেখর কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হলেন, তিনি হলেন ঝাড়খণ্ড রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি। সম্প্রতি মুম্বাই ম্যারাথন অ্যাম্বাসেডর হিসাবে কাকে নিযুক্ত করা হলো,
মুম্বাই ম্যারাথনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হলো ক্যাটি মুনকে। ক্যাটি মুন। সম্প্রতি কোন রাজ্য সরকার নাগরিকদের চাহিদা পূরণের জন্য প্রজা পালন প্রোগ্রাম এটা চালু করেছে? এটা হচ্ছে তেলেঙ্গানা। নেক্সট, সম্প্রতি ভারতবর্ষের কোন রাজ্যকে পেট্রো ক্যাপিটাল এর তকমা দেওয়া হয়েছে? সেটা হচ্ছে গুজরাট। গুজরাট হচ্ছে পেট্রো ক্যাপিটাল। আর আমাদের ক্যাপিটাল সিটি বা মূলধনের শহর বলা হয় কিন্তু মহারাষ্ট্রের মুম্বাইকে। আর এটা হচ্ছে পেট্রো ক্যাপিটাল সিটি হিসাবে তকমা দেওয়া হয়েছে, পেট্রো ক্যাপিটাল রাজ্য হিসেবে, সেটা হচ্ছে গুজরাট। সম্প্রতি প্রকাশিত দ্য বাবরি মসজিদ রাম মন্দির ডিলেমা, খুব ইম্পর্টেন্ট এই বছরের জন্য। এই শিরোনামে বই লিখলেন যিনি, তিনি হলেন মাধব গদবোলে। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। নেক্সট যে কারেন্ট ইভেন্টসটা ছিল আমাদের সাম্প্রতিককালে ইম্পর্টেন্ট, যেটা 3 জানুয়ারির জন্য, সেটা হচ্ছে হাউন্ডাই মোটর ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার কে হয়েছেন? 8 নম্বরটা যেটা বলছে সেক্ষেত্রে হয়ে যাবে দীপিকা পাদুকন। দীপিকা পাদুকন বিসলারি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন, একই সাথে হাউন্ডাই মোটর ইন্ডিয়ারও ব্র্যান্ড অ্যাম্বাসাডার। সম্প্রতি কোন দেশ নিউ ইয়ার সেলিব্রেশন ব্যান করেছে? সেটা হচ্ছে পাকিস্তান। 1 জানুয়ারি যে নিউ ইয়ার পালন করা হয় সেটা কিন্তু পাকিস্তান ব্যান করে দিয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত মিস মহারাষ্ট্র 2023 এটা হয়েছেন কেতকী রাউত। কেতকী রাউত। নেক্সট 4 জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নেব। সেক্ষেত্রে যেগুলি ইম্পর্টেন্ট ছিল, বিশ্ব ব্রেল দিবস হিসেবে পালন করা হয়ে থাকে 4 জানুয়ারি প্রত্যেক বছর, এটা খুব ইম্পর্টেন্ট। সম্প্রতি কোন খেলোয়াড় স্কোয়াশ জুনিয়র ওপেন স্কোয়াশ অনূর্ধ্ব 19 শিরোপা জিতেছে? সেটা হচ্ছে আনহাত সিং। আনহাত সিং হচ্ছে জুনিয়র ওপেন স্কোয়াশ মানে আন্ডার 19 জিতেছেন শিরোপা। ভারতের প্রথম সাবমেরিন ট্যুরিজম শুরু হতে চলেছে যে রাজ্যে, সেটা হচ্ছে ইন্ডিয়ান ফার্স্ট সাবমেরিন ট্যুরিজম, সেটা হচ্ছে গুজরাট। সম্প্রতি ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স অ্যান্ড হোম গার্ডস এই সমস্ত বিভাগের জন্য ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত করা হয়েছে বিবেক শ্রীবাস্তবকে। নেক্সট, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কাকে আফগানিস্তানের শান্তির জন্য বিশেষ দূত হিসাবে নিযুক্ত করেছে? এটাও হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তিনি হলেন হামিদ কারজাই। হামিদ কারজাইকে নিরাপত্তা পরিষদের আফগানিস্তানে শান্তির জন্য বিশেষ স্পেশাল অ্যাডভাইজার হিসাবে, স্পেশাল হিসাবে অ্যাম্বাসেডর বলা যেতে পারে, বা স্পেশাল দূত হিসাবে পাঠানো হয়েছে। সম্প্রতি উত্তরপ্রদেশ রাজ্যের কোন শহরে প্রতিরক্ষা মন্ত্রী বর্তমানে রাজনাথ সিং তিনি মেয়েদের জন্য প্রথম সৈনিক স্কুলের উদ্বোধন করলেন? সেটা হচ্ছে উত্তরপ্রদেশের মথুরাতে। নেক্সট, সম্প্রতি কে ভারতীয় নৌবাহিনীর চিফ অফ ম্যাটেরিয়াল এর দায়িত্ব গ্রহণ করেছেন? চিফ অফ ম্যাটেরিয়াল তিনি হলেন কিরণ দেশমুখ। স্কিন কেয়ার ব্র্যান্ড নেভিয়া ইন্ডিয়া এর নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন যিনি, তিনি হলেন গীতিকা মেহতা। সম্প্রতি ইন্দো তিব্বতান বর্ডার পুলিশ ITBP যেটা, তার ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন রাহুল রসগোত্র। সম্প্রতি ষোড়শ অর্থ কমিশন, অর্থাৎ এর আগে 15তম যে আমাদের এই অর্থ কমিশনার ছিলেন NK সিং, তার কার্যকালের মেয়াদ শেষ হয়েছে, এবং 16তম অর্থ কমিশনার হচ্ছেন অরবিন্দ পানাগারিয়া। অরবিন্দ পানাগারিয়া 16তম অর্থ কমিশনার। অর্থ কমিশন রয়েছে ভারতের সংবিধানের 280 নম্বর ধারায়, এবং প্রত্যেক 5 বছর অন্তর 4 জন সদস্য এবং 1 জন চেয়ারম্যান সহ 5 জনকে নিয়ে অর্থ কমিশন গঠন করেন রাষ্ট্রপতি। নেক্সট, সম্প্রতি ডিজার্ট সাইক্লোন নামক যৌথ সামরিক যে মহড়া ভারত এবং যে দেশের মধ্যে এই ডিজার্ট সাইক্লোন এই নামে মিলিটারি এক্সারসাইজ হচ্ছে, সেটা হচ্ছে ইউনাইটেড আরব আমিরেটস, অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত এবং ভারতবর্ষের মধ্যে যে সামরিক মহড়া সেটার নাম হচ্ছে ডিজার্ট সাইক্লোন। কেন্দ্রীয় সরকার 16তম অর্থ কমিশন হিসেবে নিযুক্ত করলেন, এটা রিপিট হয়েছে, অরবিন্দ পানাগারিয়াকে। সম্প্রতি স্বামীনাথন পুরস্কার ভূষিত করা হয়েছে BR কম্বোজকে। স্বামীনাথন পুরস্কার হিসেবে পুরস্কারটি দেওয়া হয়েছে BR কম্বোজকে। সম্প্রতি কে জেনারেল অফিসার হিসাবে চেতক কর্পস এর কমান্ড
গ্রহণ করেছেন? তিনি হলেন নাগেন্দ্র সিং। রাজস্থানের নতুন মুখ্য সচিব মানে যেটাকে বলা হয় চিফ সেক্রেটারি, তিনি হলেন সুধাংশু পান্ত। নেক্সট 6 নম্বর যেটা রয়েছে যে পাওয়ার গ্রিড কর্পোরেশনের নতুন চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে সম্প্রতি নিযুক্ত হলেন তিনি হলেন রবীন্দ্র কুমার ত্যাগী। ভারত সম্প্রতি কত বছরের জন্য জাতিসংঘের পরিসংখ্যান কমিশনের সদস্য হিসেবে নিযুক্ত হয়েছে? সেটা হচ্ছে 4 বছর। সম্প্রতি প্রয়াত বেদ প্রকাশ নন্দ, যিনি হচ্ছেন আন্তর্জাতিক একজন আইন অধ্যাপক, অর্থাৎ একজন প্রফেসর। নেক্সট সম্প্রতি অ্যাডোরা ম্যাজিক সিটি এই নামক প্রথম স্বদেশি ক্রুজ ভেসেল সেটা যে দেশ চালু করেছে সেটা হচ্ছে চায়না, যার নাম হচ্ছে অ্যাডোরা ম্যাজিক সিটি। সম্প্রতি ভারতে প্রথম সিরাপ আকারে লঞ্চ করলো প্রথম কেমো ঔষধের নাম, যেটা প্রিভেল। সম্প্রতি প্রকাশিত হোয়াই ভারত ম্যাটার্স এই বইটির লেখক হলেন এস জয়শঙ্কর। ভারতবর্ষের বর্তমান বিদেশ মন্ত্রী রয়েছেন, তার লিখিত বই হচ্ছে হোয়াই ভারত ম্যাটার্স। নেক্সট সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর উপপ্রধান হিসাবে যিনি নিয়োজিত হলেন তিনি হলেন দীনেশ কে ত্রিপাঠী। সম্প্রতি কোন রাজ্যের দুর্যোগ সতর্ক বার্তা দেওয়ার জন্য রাহাত বাণী কেন্দ্র এটা উদ্বোধন করলেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী? সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। নেক্সট যেটা রয়েছে সম্প্রতি সুপ্রিম কোর্টের লিগ্যাল সার্ভিস কমিটির চেয়ারম্যান হিসাবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে? সেটা হচ্ছে বিচারপতি BR গাভাইকে। নেক্সট হচ্ছে সম্প্রতি ISCC প্লাস সার্টিফিকেশন অর্জনকারী প্রথম কোম্পানি হচ্ছে যেটা রিলায়েন্স ইন্ডাস্ট্রি। সম্প্রতি বন্যপ্রাণী অভয়ারণ্য যেটা হচ্ছে স্বদেশ দর্শন 2.0 প্রকল্প, এটা অন্তর্ভুক্ত করা হয়েছে দেবীগড় বন্যপ্রাণী অভয়ারণ্য, যেটা দেব্রিগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। সম্প্রতি কোটাক মাহিন্দ্রা ব্যাংকের নতুন চেয়ারম্যান হলেন CS রাজন। নেক্সট সম্প্রতি হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী কোন শহরে 5 দিনের শীতকালীন কার্নিভাল উদ্বোধন করলেন? সেটা হচ্ছে মানালিতে। মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে সম্প্রতি 3টে শাবকের জন্ম দেওয়া মহিলা চিতার নাম হচ্ছে আশা। এটা খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে। বাঘ রাজ্য বলা হয়ে থাকে মধ্যপ্রদেশ, আর মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কটি অবস্থিত সেখানেই 3টে শাবকের জন্ম দেওয়া চিতাবাঘটির নাম হচ্ছে আশা। সম্প্রতি একদিবসীয় ক্রিকেট থেকে অবসর গ্রহণকারী ডেভিড ওয়ার্নার যে দেশে, সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার তিনি। সম্প্রতি ভারতের কোন রাজ্যের কাদিয়াল শাড়ি GI ট্যাগ পেয়েছে? GI ট্যাগ পেয়েছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের কাদিয়াল শাড়ি কিন্তু GI ট্যাগ পেয়েছে। আর এই GI ট্যাগটা প্রথম পেয়েছিল সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের যেটা চা। সম্প্রতি কোন রাজ্য সরকার পয়লা বৈশাখকে রাজ্য দিবস হিসেবে ঘোষণা করেছে? এটা হচ্ছে পশ্চিমবঙ্গ। সম্প্রতি কোন রাজ্য সরকার রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলার মাটি বাংলার জল এই গানটিকে রাজ্য সঙ্গীত হিসেবে ঘোষণা করেছে? এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। নেক্সট সম্প্রতি কেন্দ্রীয় সরকার পৃথ্বী বিজ্ঞান প্রকল্প কত কোটি টাকা বরাদ্দ করেছে? সেটা হচ্ছে 4,797 কোটি টাকা। সম্প্রতি NCC প্রজাতন্ত্র দিবস ক্যাম্প 2024 উদ্বোধন করলেন জগদীপ ধনকর। ইনি হলেন ভারতবর্ষের বর্তমানে 14তম উপরাষ্ট্রপতি এবং প্রাক্তন পশ্চিমবঙ্গের রাজ্যপাল। নেক্সট সম্প্রতি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর কোথায় বিচ গেমস 2024 উদ্বোধন করলেন? সেটা হচ্ছে ঘোগলা সমুদ্র সৈকতে এই অনুরাগ ঠাকুর বিচ গেমস 2024 উদ্বোধন করলেন। কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির জন্য কে রাষ্ট্রীয় খেলা প্রচার পুরস্কার 2023 পেতে চলেছেন? তিনি হলেন উড়িষ্যার মাইনিং কর্পোরেট লিমিটেড, এটা হয়ে যাবে। ন্যাশনাল অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে সম্প্রতি নিযুক্ত হলেন যিনি P সন্তোষ। সম্প্রতি উড়িষ্যার কোন ক্রিকেটারকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের 2 বছরের জন্য নিষিদ্ধ করেছে? সেটা হচ্ছে সুমিত শর্মাকে। সম্প্রতি কোন ব্যাংক সিনিয়র সিটিজেনদের জন্য ইন্সপায়ার প্রোগ্রাম লঞ্চ করেছে? সেটা হচ্ছে বন্ধন ব্যাংক। নেক্সট
আন্তর্জাতিক টাইপিং দিবস হিসেবে পালন করা হয় যে দিনটি, সেটা হচ্ছে 8ই জানুয়ারি। কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রতি কোন বন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে তকমা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে অযোধ্যা এয়ারপোর্ট। ভারতবর্ষে মোট 35টি আন্তর্জাতিক এয়ারপোর্ট রয়েছে। সম্প্রতি অযোধ্যা রেলওয়ে স্টেশনের পরিবর্তিত নাম কি রাখা হয়েছে, সেটা হচ্ছে অযোধ্যা ধাম। সম্প্রতি কোন দেশ তার জলসীমার মধ্যে বিদেশি গবেষণা জাহাজ প্রবেশের উপর 1 বছরের জন্য স্থগিতাদেশ দিয়েছে, সেটা হচ্ছে শ্রীলঙ্কা। হাউন্ডাই মোটর ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন যিনি, তিনি হলেন দীপিকা পাদুকন। নেক্সট, প্রথম হিন্দু বাঙালি হিসাবে সাবেরা প্রকাশ সম্প্রতি কোন দেশে সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করেছেন, তিনি হলেন পাকিস্তান। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ভারতের জন্য এটা। সাবেরা প্রকাশ, যিনি পাকিস্তানের প্রথম হিন্দু যিনি পাকিস্তানের সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করলেন। সম্প্রতি এইচডিএফসি ব্যাংকের চেয়ারম্যান ও পুনরায় 3 বছরের জন্য নিযুক্ত হয়েছেন অতনু চক্রবর্তী। নেক্সট, সম্প্রতি অনুষ্ঠিত ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ যেটা, সেক্ষেত্রে জিতেছে ম্যানচেস্টার সিটি। সম্প্রতি ভারতের কোন রাজ্য কার্বি যুব উৎসব 2024 আয়োজিত হতে চলেছে, সেটা হচ্ছে আসাম। সম্প্রতি কোন দেশ ফাতাহ-2 নামক যে অ্যাডভান্স রকেট সিস্টেম সফলভাবে পরীক্ষা করেছে, সেটা হচ্ছে পাকিস্তান। ফাতাহ-2। নেক্সট, অনাবাসী ভারতীয় দিবস, নন রেসিডেন্ট ইন্ডিয়া ডে হিসেবে পালন করা হয় সেটা হচ্ছে 9 জানুয়ারি। এই দিনই গান্ধীজি 1915 সালে ভারতবর্ষে ফিরে এসেছিলেন সাউথ আফ্রিকা থেকে, ওই জন্য এই দিনটিকে অনাবাসী ভারতীয় বা প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। ভগবতী প্রসাদ গোপালিকা সম্প্রতি কোন রাজ্যের চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন, তিনি হলেন পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারি হয়েছেন ভগবতী প্রসাদ গোপালিকা, এবং ডিজিপি হলেন রাজীব কুমার। ডিজিপি অর্থাৎ ডিরেক্টর জেনারেল অফ পুলিশ হয়েছেন। সম্প্রতি উত্তরপ্রদেশের কোন শহরে প্রথম ভাসমান রেস্টুরেন্টের উদ্বোধন হলো, সেটা হচ্ছে প্রয়াগরাজ। নেক্সট, বেস্ট ব্র্যান্ডস অ্যাওয়ার্ড 2023 জিতল কোন বিখ্যাত ভারতীয় কোম্পানি, সেটা হচ্ছে কোহিনুর গ্রুপ। সম্প্রতি পাওয়ার গ্রিড কর্পোরেশন এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হয়ে নিযুক্ত হয়েছেন রবীন্দ্র কুমার ত্যাগী। সম্প্রতি কোন রাজ্য গণ সূর্য নমস্কার আয়োজন করে গ্রিনিস বুক অফ রেকর্ড করল, সেটা হচ্ছে গুজরাট। গণ সূর্য নমস্কারের আয়োজন করে। বিখ্যাত স্কিন প্রোডাক্ট কোম্পানি নেভিয়া ইন্ডিয়ার নতুন ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন গীতিকা মেহতা, এবং ফিলিস সিসিকেডি এর সম্প্রতি যে দেশের রাষ্ট্রপতি হলেন, তিনি হলেন রিপাবলিক অফ কঙ্গোর রাষ্ট্রপতি হলেন যিনি, তিনি হলেন ফেলিক্স সিসিকেডি। দুর্গা শঙ্কর মিশ্র সম্প্রতি কোন রাজ্যের চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন, সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। সম্প্রতি বিদেশ মন্ত্রকের মুখপাত্র হিসেবে কাকে নিযুক্ত করা হলো, সেটা হচ্ছে রণধীর জয়সালকে। টাটা পাওয়ার সম্প্রতি কোন রাজ্যে 70,000 কোটি টাকা ঘোষণা করেছে, সেটা হচ্ছে তামিলনাড়ু। ভারতের সৌরযান আদিত্য L1 রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়েছিল সেটা হচ্ছে PSLV C-57। সম্প্রতি ইউরোপিয়ান দেশ হিসেবে ডিজিটাল সেনজেন ভিসা সেটা ইস্যু করতে চলেছে সেটা হচ্ছে ফ্রান্স। গোল্ডেন গ্লোব 2024 সেরা পরিচালক মোশন পিকচার পুরস্কার জিতেছে সেটা হচ্ছে ক্রিস্টোফার নোলান। বঙ্গোপসাগরে অবস্থিত কৃষ্ণা গোদাবরী অববাহিকা গভীর সমুদ্র প্রকল্প পরিচালিত হচ্ছে যে কোম্পানির দ্বারা, সেটা হচ্ছে ONGC। এশিয়ান অলিম্পিক কোয়ালিফায়ারের পুরুষদের 10 মিটার এয়ার পিস্তল দলগত ইভেন্টে স্বর্ণ পদক জিতেছে সেটা হচ্ছে ভারত। সম্প্রতি ইন্ডাস ফুড 2024 এর প্রদর্শনী উদ্বোধনে অংশগ্রহণ করলেন, তিনি হলেন পীযূষ গোয়েল। নেক্সট হচ্ছে আদানি পোর্টসের নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার তিনি হলেন অশ্বিনী গুপ্তা। সম্প্রতি ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে, সেটা হচ্ছে রঘুরাম
লায়ারকে। সম্প্রতি ভারত এবং কোন দেশের মধ্যে দ্বিপাক্ষিক হজ চুক্তি 2024 স্বাক্ষরিত হলো? সেটা হচ্ছে সৌদি আরব। তো ফ্রেন্ডস, এই ছিল 1 জানুয়ারি থেকে 10 জানুয়ারির মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট ইভেন্টস ও কারেন্ট অ্যাফেয়ার্স। আশা করি ক্লাসটি যাদের ভালো লাগলেও শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটি লাইক করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বি কানেক্টেড ফর নেক্সট ক্লাস।